আজকে আমরা জাবেদা তৈরি করার দ্বিতীয় ধাপে আসব। আমি পূর্বেই বলেছিলাম যে জাবেদা তৈরি করতে হলে আমাদের 9টা ধাপ পার হতে হবে। তা প্রথম ধাপে ছিল ঘটনা। ঘটনা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ধাপে আসব। দ্বিতীয় ধাপ হলো লেনদেন। লেনদেন জিনিসটা কি আমরা একটু আলোচনায় আসি। সাধারণ অর্থে আদান প্রদানকে লেনদেন বলে। সাধারণ অর্থে আদান প্রদানকে লেনদেন বলে। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন হতে হলে অবশ্যই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। লেনদেন একটা বৃহৎ জিনিস, কিন্তু আমরা অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি, বা অল্প কথা আমরা মানে বোঝার চেষ্টা করব। তা হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন হতে হলে অবশ্যই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি? লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। তারপর একটা হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন। তারপরে হলো লেনদেনটি অবশ্যই অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। তাহলে লেনদেন হতে হলে 3টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটা লেনদেন হবে না। আর তৃতীয় বৈশিষ্ট্য যেটা, লেনদেনটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আমরা একটা উদাহরণ টানছি, যেমন নগদে বেতন প্রদান 10,000 টাকা। আমরা দেখি যে এখানে 3টে বৈশিষ্ট্য আছে কিনা। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। দেখা যাক আমাদের দুটি পক্ষ আছে কিনা। এখন নগদে বেতন প্রদান, এখানে আমরা দুটি পক্ষ পাচ্ছি। একটা পক্ষ কি? বেতন। আর একটা পক্ষ কি? বেতনের পরিবর্তে কি দেওয়া হয়েছে? নগদ টাকা দেওয়া হয়েছে। তাহলে আমাদের ক নাম্বারের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে আছে, তার মানে আমরা এটাকে লেনদেন বলতে পারি। আচ্ছা, খ নাম্বার হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি হতে হবে? পরিবর্তন হইতে হবে। হ্যাঁ, নগদে বেতন দেওয়া হলো কত? 10,000 টাকা। 10,000 টাকা কারবার থেকে চলে গেল, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আচ্ছা, 3 নাম্বার মানে গ, লেনদেনটি অবশ্যই অর্থের দ্বারা কি হতে হবে? পরিমাপযোগ্য হতে হবে। আমাদের এই লেনদেনটা নগদে বেতন প্রদান, এটা অর্থের দ্বারা আমরা পরিমাপ করতে পারছি কত টাকা? 10,000 টাকা। তাহলে এই নগদে বেতন প্রদান, এই বেতন প্রদানটা আমাদের লেনদেনের 3টি বৈশিষ্ট্য এর মধ্যে থাকার কারণে এরা অবশ্যই কি? লেনদেনের মধ্যে পড়ে। তাহলে আমরা জাবেদা তৈরির তৃতীয় ধাপ, আমরা হিসাব সম্পর্কে আমরা ধারণা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ।